وصحبه أجمعين. قال الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ফরিদাবাদ তাজবিদুল কোরআন ইত্যাদি মাদ্রাসা হাফেজ কোরআনকে সম্মানিত করা অনুষ্ঠান, শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ইভেন্টে পুরস্কার বিতরণ সহ শিক্ষার মান উন্নয়ন বিষয়ক আজকের অভিভাবক সমাবেশের সম্মানিত সভাপতি, এই প্রতিষ্ঠানের কান্ডারি মোহতারাম আমাদের সকলের শ্রদ্ধাভাজন মাওলানা আবুল কালাম সাহেব, এই অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি আলহাজ আব্দুর রাজ্জাক সাহেব, আমাদের সকলেরই জনপ্রতিনিধি, দ্বীনের কাজে ইসলামী আন্দোলনের কাজে যিনি নিজেকে সবসময় সময় দিচ্ছেন, শিক্ষার কাজে, চিকিৎসার কাজে, সমাজ বিনির্মাণের জনাব ডাক্তার মিরাজুল ইসলাম, এই এলাকার জনগণের নন্দিত সিংহপুরুষ প্রফেসর জনাব শরীফ হোসাইন সাহেব, মাদ্রাসার প্রধান জনাব মাওলানা আব্দুর রশিদ সহ আসাদায়ে কেরাম, আমাদের সুন্দর হাফেজ, চেহারাটা যদি একটু শ্যামলা হোক, কথাগুলি সুন্দর, আর আলহামদুলিল্লাহ বলবেন না, আর তাজবিদ মানেই সুন্দর। তাজবিদ মানে কি? আল আখযু বিত-তাজবিদ হাতমুল লাযিমুন মান লাম ইউজাব্বিদিল কুরআন আযিমুন। একজন মানুষের তাজবিদ অর্জন করা জরুরি। বিল্ডিং এর জন্য যেমন পিলারের জন্য রড, বলতেন না, রড জরুরি, সিমেন্ট জরুরি, বালি জরুরি, পানি জরুরি, একজন আল্লাহর গোলামের জন্য ইলমে তাজবিদ জরুরি। কারণ যদি তাজবিদ ছাড়া কোরআন পড়া হয় তাহলে শুদ্ধ না অশুদ্ধ? মাল্লাম ইউজাব্বিদিল কুরআন আযিমু, নিয়ত হলো সওয়াবের, ওইগুলো গুনাহ। নিয়ত কি? মাল্লাম ইউজাব্বিদিল কুরআন আযিমু, যে তাজবিদ অর্জন করলো না, তার কোটি কোটি টাকা থাকতে পারে, তার অনেক সম্ভ্রান্ত ফ্যামিলির হতে পারে, কিন্তু সে গুনাহগার ছাড়া আর কিছু নয়। নাউজুবিল্লাহ বলি আমরা। আজকের তাজবিদুল কোরআন মাদ্রাসায় পুরুষ এবং মহিলা যারা আছে, এখানে পুরুষ বেশি না মহিলা বেশি? সবাই বলেন না। কারণ হইলো আমরা যারা সন্তানরা কার গর্ভ থেকে আসছি, যদি মাঠে হইতো ওই কন্যারও মহিলা অনেকে আছে, আমি দেখছি। আর আল্লাহ বলেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। ও জনপদের লোকরা, তোমরা এই পৃথিবীতে আজকে অনেকে বড়, অনেকে ছোট, অনেকে বড় রাঘব বোয়াল, তোমরা সবাই কার্পেট থেকে আসছো, জানো? জানো কে কে? মা। লা তা'লামুনা শাইআ ওয়া জাআলা লাকুমুস সামাআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। আমি তাদেরকে, তোমাদেরকে শ্রবণ শক্তি দিয়েছি। যখন তোমাকে ডাক দেয় সালমান, তখন তুমি কান পাতি শুনো, আবার চোখে তাকাও, বুঝছো যে এই চেহারার মানুষটি আমার মা ছাড়া আর কেউ না, তখন সে একটা হাসি দেয় কি দেয় না? সুবহানাল্লাহ বলতেন না। কটা অঙ্গের কাজ? কর্ণ, চোখ, অন্তর। সুবহানাল্লাহ বলতেন না। আর এই তিন অন্তর যার ভালো, সে পাক্কা ঈমানদার। সুবহানাল্লাহ। এই তিন অঙ্গ যার সমস্যা, সে মুনাফিক। এই তিন অঙ্গ যার একদম নষ্ট হয়ে গেছে, সে কাফির। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আসলে আসেনি এই তিন অঙ্গ যাদের একদম বিনাশ হয়ে গেছে, তারা নাফরমান। আল্লাহ হেফাজত করুন সকলে, আমিন। আরেক আয়াতে আল্লাহ বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। তাদের কিছু লোক আছে যাদের অন্তর বুঝিও বুঝে না। কোরআন পড়ো, দিন কায়েম করো, দিনের পরিবেশ কায়েম করো,
দিনই নেতৃত্ব, দিনই দায়িত্ব পালন করো, দায়িত্ববান লোককে ওইভাবে বাছাই করো। এটা সে শুনিও শুনে না, বুঝিও বুঝে না, দেখিও দেখেন। আল্লাহ বলে এরা হচ্ছে উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এরা হলো চতুষ্পদ প্রাণী, এর চাইতে অথর্ব, দুর্বল, নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন। এজন্য আল্লাহ কোরআন শরীফে অন্য আয়াতে সূরা বনী ইসরাঈলে বলেন ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা। ও নারীরা, ও পুরুষেরা, ও মায়েরা, ও বাবারা, যারা তোমরা সন্তানের অভিভাবক হইছ, তোমাদের চোখের ব্যাপারে, তোমাদের কর্ণের ব্যাপারে, তোমাদের কলমের ব্যাপারে কে জিজ্ঞাসা করবে? বলেন কে কে? তাহলে মায়ের পেট থেকে বের হওয়ার পরে আমাদের এই 3 অঙ্গ সুস্থ রাখছেন কে? আল্লাহ দরবারে আবার শুকরগুজার করছি, আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের মায়েরা সন্তান প্রসব করে। এজন্য রাসূলের কাছে প্রশ্ন করার হুজুর আমার কাছে সম্মানী কে? তোমার মা। আবার বললেন কে? তোমার মা। আবার বললেন কে? তোমার মা। চতুর্থবার বললেন তোমার বাবা। বলেন সুবহানাল্লাহ। এজন্য সন্তানকে বেশি মায়া করে কে? এই যে আমি এখন ফরিদাবাদ আসছি, আমার ছেলেরা এখন যা আছে কার কাছে? মা এবং প্রতিষ্ঠান। আমি সকালবেলা বাইরে, রাত্রে যাই। আমাকে একজন জিজ্ঞাসা করলো, ভাই আপনার ছেলে কয়জন? আমি বলছি 3 জন। কত দূরা? ওকের দূরে, ওকের দূরে, ওকের দূরে। কথা কথা আমরা বেশিরভাগ বলি দূরে দূরে। আমার বললো, ভাই আপনি এবার বললেন না? আমি বলি যে ভাই সকালবেলা যখন বাইরে তখন ইগুন কোনাই হতাম, রাজ্যে সাইডে ইগুন তো হতাম দেখলে কি সাইজে এনে না এনে ওকের দূরে, ওকের দূরে। কথা কথা এই ছেলে মেয়েদেরকে পেটে ধারণ করে কে? বলেন না কে? মা। গর্ভ খালাস করেন কে? মা। দুধ খাওয়ান কে? হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ বলেন গর্ভে ধারণ করা, দুধ খাওয়ানো, এই কষ্টগুলো কে ভোগ করে? এজন্য মায়েরা যারা আছেন, আপনার সন্তান বিপদে যাক, নষ্ট হোক, আপনি চান? চান না। অতএব যখন সন্তানকে নষ্ট হইতে চান না, কষ্টের সন্তান। এজন্য বাবা যদি সন্তানরে শাসন করে, মা রাগ হয়ে যায়। কিন্তু মা যদি শাসন করে, বাবা 2 আর করলে মা আর উত্তরে আগে সামনে করতে দেখতে। এর মানে কি? এর মানে কি? এর মানে হলো আমার গর্ভে ধারণ করা সন্তানকে আপনি ধমক দিবে, এটা আমি বরদাস্ত কথা কথা। অথচ হাদিসের ভাষা আল ওয়ালাদু বিল ফিরাশ, ছেলের মালিক কে? বাবা। কিন্তু এখানে বেশি দায়িত্ব পালন করছে কে? এজন্য স্কুল, মাদ্রাসায়, কলেজ, ইউনিভার্সিটিতে সন্তানকে পাঠানোর ক্ষেত্রে বেশি ভূমিকা কার? বলে না কার? যার কারণে আমি যত অভিভাবক সমাবেশে যাই, যা দেখি যে মায়েরা, মা যত সচেতন সন্তান তত বড় হয়, মা যত আন্তরিক সন্তান তত বেশি আন্তরিক। সুবহানাল্লাহ। এজন্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তিনি ইলম অর্জন করেছেন। কি অর্জন করেছেন? কোরআনের ইলম, হাদিসের ইলম, ফিকহের ইলম। বলেন কিসের ইলম? কোরআন শরীফের ইলম, হাদিসের ইলম, ফিকহের ইলম, দুনিয়াবি ইলম অর্জন করেছেন। আমি বলতে চাই, আপনার কাছে যদি 4টা কিতাব থাকে, একটা গণিত, একটা বাংলা, একটা হাদিসের কিতাব, একটা কোরআন, আপনি যখন টেবিলে সাজাবেন কোনটা উপরে থাকবে? কোরআন। কেন? কোরআনকে কে উপরে রাখছে? এরপরে আপনি বিন্যাসে হাদিসটাকে রাখবেন, এরপরে বাংলা, এরপরে ইংরেজি ও গণিত। বইয়ের দৃষ্টিকোণ থেকে যে কিতাবটা আল্লাহ, এটাকে উপরে না নিচে? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ইলম অর্জন করার কারণে, কোরআনের ধারক এবং বাহক হওয়ার কারণে হামালাতু উম্মতি আশরাফু উম্মতি হামালাতুল কোরআন। রাসূল বলেন আমার উম্মতের মধ্যে সবচেয়ে দামি লোক ওই লোক যে কোরআনকে আয়ত্ত করেছে। সুবহানাল্লাহ। কোরআন আছে যার কাছে, জীবন্ত মানুষ সে। যার কাছে কোরআন আছে তার দাম কম না বেশি? এজন্য কোরআন ওয়ালা লোককে উপরে না নিচে? আমাদের পুকুরে যদি হাজার হাজার মন পানি থাকে, 1 পোয়া অথবা অল্প কদ্দু যদি সরিষার তেল ডালি দেওয়া হয়, তেলগুলি পরিমাণে কম, নিচে। তেল বাসে কোন জায়গায়? সুবহানাল্লাহ কইতেন না? তেল পরিমাণে কম কিন্তু কোয়ালিটি তো বড়। পানি পরিমাণে বেশি, কোয়ালিটি। এজন্য পানি বেশি হলে সে কোথায়? নিচে। যার কারণে কোরআন ও হাদিসের ইলম ওয়ালার দাম বেশি না কম?
বেশি। এর একটা দলিল দিচ্ছি। তাহলে অভিভাবকের দাম বেশি, কোরআন হাসিল করা শিক্ষার্থীর দাম বেশি। যেটা একটু পরে দেখবেন, একজন শিক্ষার্থীকে কোরআনের হিফজ করার কারণে তাকে পুরস্কৃত করা হচ্ছে, তার মা বাবা ধন্য কি ধন্য নয়? ধন্য। হাদিস শরীফ আছে, ইকরা ওয়ারতাকে কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া। জান্নাতের সিঁড়িতে তাকে বলা হবে একটা আয়াত পড়ো আর একটা তালা উপর দিকে উঠতে থাকো, সুবহানাল্লাহ। এবং এই মাদ্রাসার সাথে যত অভিভাবক আছে সবাই এর সওয়াব পাবে কি পাবে না? যারা দান করে, যারা সহযোগিতা করে, যারা জমি দিছে, সবাই পাবেন কি পাবেন না? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি কোরআনের নামক হওয়ার কারণে একদিন তিনি চুল কাটতে গেলেন। চুল কাটতে কোথায় যায়? আমরা অন্য মানুষ, আমি শেষ করবো, আমার টাকাটা আছে। চুল কাটতে কোথায় যায়? সেলুনে গেছে। আর ছেলেটা একটু কাপড়ে চোপড়ে বেশি পরিষ্কার কিন্তু দামি একটা লোক। যত লোকে আছে নাবিতে তারা সাইডে দেয় না, নাবিতে তারা কোনো গুরুত্ব দেয় না। তার সিরিয়াল বহুত আগে, কিন্তু তারা কি পিছনে রেখেছে। ইমাম শাফি রহমতুল্লাহ দেখলেন যে কি রে, আমি একজন ছাত্র, অথচ অনেক মুরব্বীরা আসে আমার পরে আসি, তারা আগে সিরিয়াল। কথা কথা এই দেশের জোরজার কথা কথা জোরজার। ইমাম শাফি রহমতুল্লাহ এখন নাফিদের এমন এক বকা দিছে, অবিন্না নাফসুন লাউ তুকাযু বিবাযহা নুফুসুল ওয়ারা কানাত মিন আহাম্মি ওয়া আকবারি। ও নাফি, তুই দেখতে আমার দুর্বল মনে করছ? না না, আমার ভিতরে এমন কিছু মাল আছে যেটা সারা দুনিয়ার অসংখ্য নফসকে এক ফালিতে দিলে ইমাম শাফির পাল্লা অনেক ভারী হবে। সুবহানাল্লাহ। আসতে বাইরে কি ভাত খাইবে না লাগেনি, দ্রুত ছাড়ি দিয়ে যান, বাইরে ভাত খাইতে না। অবিন্না নাফসুন লাউ তুকাযু বিবাযহা, আমার জামা কাপড় যা আছে এগুলি বেচলে একটিয়া দুটিয়া বাঁচন যাইব, তবে আমার জামার ভিতরে যে শরীরের ভিতরে কোরআনের নফস আছে, যেই কলব পড়ছে না, ওই কলব যদি সারা দুনিয়ার কলব গুলোকে এক জায়গায় আর আমি ইমাম শাফির কলবকে এক জায়গায় রাখো, আমার কলবের দাম অনেক বেশি। তোমার আসতে কল। এই জন্য আমরা লেখার জন্য কি কলম চাই? ভালো কলম। চলার জন্য কি রাস্তা চাই? সবাই বলেন ভালো রাস্তা। প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে পড়ার জন্য ভালো একটা প্রতিষ্ঠান লাগবে না? তো তাজবিদুল কোরআন মাদ্রাসা এই সদরের সরমুটু এলাকা থেকে দামি মাদ্রাসা কিনে আমি এখানে বহুবার মাহফিলে এসেছি, আমার খেলাতে কতবার লাগছে। এই ভালো প্রতিষ্ঠানে যদি আমার সন্তানটা লেখাপড়া করে, তার দাম কমবে না বাড়বে? সবাই বলেন বাড়বে না কমবে? এই জন্য ইমাম শাফি রহমতুল্লাহ বললেন, আমি আমার উস্তাদ, আজকে ইমাম শাফির বয়ান করতেছি, উনি তার উস্তাদের কাছে বললেন, হুজুর আমি যা পড়ি ভুলি যাই। আমার কাছে আছে নাম রাখছে লাহারি খাইলে যায়, কথা কথা নাম রাখছে লাহারি। এই দেশে অনেক মানুষকে দিন ইসলাম কোরআন প্রতিষ্ঠার কথা বললে অনেকে মজলিসে মানে, পরে যাই মানে না, তবে ফরিদাবাদের লোকরা ইনশাল্লাহ মানে কি মানে না? এজন্য কয় নাম রাখছে লাহারি খাইলে যায়। আমার কথা বলেন না, নাম রাখছে লাহারি খাইলে যায়। ইমাম শাফি রহমতুল্লাহ মুস্তাদের কাছে বললেন, হুজুর আমি যা পড়ি আমার পড়া মুখস্থ থাকে না। তো উস্তাদ তাকে একটা নসিহত করলেন, বাবা এলেম হচ্ছে আল্লাহর ওহী, কোরআন কার ওহী? ইন্না ওয়াহাইনা ইলাইকা কামা ওয়াহাইনা ইলা নূহ ওয়ান নাবিয়্যিনা মিন বাদিহি। সুবহানাল্লাহ। এই ওহী কার? আল্লাহ। অতএব এই ওহী আল্লাহ কোন গুনাহগারকে দেন না। ইমাম শাফি তুমি তখন ইমাম হন নাই, গুনার কাজ ছেড়ে দাও। দুর্বলতার কারণে আমি আমার উস্তাদ কাছে শিকায়ত করলাম, হুজুর আমাদের যা পড়ি সব ভুলি যাই। ফাওসানি ইলা তারকিল মাআসি, আমাকে বলা হলো মিথ্যা কথা বলবে না, গীবত করবে না, অপরাধ করবে না, অন্যায় পথে চলবে না, নেক আমল করবে, কোন গুনার কাজ করবে না। ছেলেকে উস্তাদ কি বললেন? উপদেশ দিলেন। কেন? ফাইনাল ইলমা, কোরআন ইলম কার ইলম? আল্লাহর ইলম। ফাইনাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। ইলম হচ্ছে আল্লাহর নূর, এটা কোন গুনাহগারকে আল্লাহ দেন না। এজন্য শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী
যারা আছি আমরা গুনার কাজ ছেড়ে দেবো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? সর্বশেষ যে কথাটা বলবো, এই উস্তাদরা যা বলছে সব আমার কথা। এখন সর্বশেষ কথা হইলো, দুনিয়ার মান আস্তে আস্তে পরিবর্তন হয়েছে না হইলো? উন্নত হয়েছে কি হইলো? বলেন না। এক সময় আমরা রুই মাছ খাইতাম, এখন রুই মাছ টোকা হারতাম, এখন তেলাপিয়া রুই মাছের টাকা দখল করছে। কথা কথা যে হটগাইয়া তেলাপিয়া মাছ কে খাইতো না, এটাও 200 250 কথা কথা। রুই মাছ নাই এখন তেলাপিয়া রাজা হয়ে গেছে, নাই দেশে বেরোন বিক্ষ নাই দেশে। তাইলে যে জিনিসের দাম কম আছিল ওই জিনিসের দাম এখন কথা কথা তাইলে এলিমের দাম শুধু কত? আমি একটু বলছি, কোরআন কি এই সিরিয়ালে রাখলে ওসে না নেছে? তাহলে আপনার পারিবারিক যত খরচ আছে সব খরচের চাইতে বেশি খরচ কোন খাতে হবে? কোরআনের খাতে। আপনার ছেলে মেয়ে নাইনাতুর আত্মীয় স্বজন যারা পড়ে তাদের পড়ার খরচ, প্রতিষ্ঠান খরচ, বাকি খানা নগদ, কোনটা ঠিক? প্রতিষ্ঠান খরচ নগদ না বাকি দেখবে? নগদ। এই জন্য এখন আগে বিকাশ আছিল, এখন নগদ চালু হয়েছে। কোন নগদ পায় কোনো খানা নেই। কথা কথা আমার কথা কি রাখছি? একটা ছেলের বেতন মাসে যদি 200-250 হয়, 1 কেজি গোস্তের দাম বলেন না, আর বাবুর শেষ কত? তাইলে 1 কেজি গোস্ত আমরা একদিন না খাইলাম, মাসে 4 দিন খাবার, 3 দিন খাইলো, একদিন খাইলাম না, ওই 1000 টাকা তার পিছনে ব্যয় করলে কঠিন না সহজ? আমরা পারিবারিক সাংসারিক অনেক খরচ করি, বহু টাকা, কিন্তু তার বেতন 200, 250, 300, এটা অনেক বেশি দেখি। এটা কি বেশি না কম? একজন ডাক্তারের কাছে যদি কোনো লোক রুগী যায়, ডাক্তারকে ওষুধ দেয়, ওষুধের টাকা দেয়? বাবুরের ওষুধের টাকা দেয় না। তারপর রিপোর্টের জন্য যে কাজগুলো, রক্ত প্রস্রাব এগুলো দিই, ওখানে টাকা দেয়? দেয় না। বরং তিনি পরামর্শ দেয়, 700, 600, 500, 1000 নেয় কি নেয় না? তার পরামর্শের বিল, পরামর্শের আবার ঘন্টাকে ঘন্টা দেখার জন্য বসে থাকা লাগে। সবর ওই আমার বাড়িতে বলছে ধৈর্য। যে ডাক্তার আমার কাছ থেকে রক্ত নিল, প্রস্রাব নিল, রিপোর্ট আমাকে দেখাইতে হয়, ওষুধ আমাকে কিনতে হয়, এরপরেও আমি কি ধৈর্য হারা হই না? ধৈর্য রাখি। তাহলে রক্ত কার? আমার। টাকা কার? সুস্থতা কে চাই? আমি চাই। তাহলে একজন ডাক্তার শুধু ওষুধ 5টা লিখে দিল, আমার অবস্থান দেখিয়া তিনি 700 টাকা নিলেন। এবার বলেন তো দেখি, একজন তাজবিদুল কোরআন মাদ্রাসার মুদাররিস কি ডাক্তারের চাইতে ভূমিকা কম রাখে না বেশি রাখে? একজন ডাক্তার রোগীকে সময় দেয় সর্বোচ্চ 5 মিনিট, তাও বছরে 1-2 বার। আর একজন শিক্ষক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এবং অনেক সময় রাত্রে খোঁজখবর নেয় যে আপনার সন্তান কি করে। তাইলে ওই শিক্ষক কি ডাক্তারের চাইতে ভূমিকা কম রাখে না বেশি রাখে? এই ডাক্তার নিরাজ জনগণের চিকিৎসা করে, নৈতিকতার চিকিৎসা করে, শারীরিক চিকিৎসা করে। একজন শিক্ষক শিক্ষার্থীদেরকে নামাজের চিকিৎসা দেয়, আদবের চিকিৎসা দেয়, মা বাবার সাথে সম্মানের চিকিৎসা দেয়, সালামের চিকিৎসা দেয়, দেখি দেয় না? এবং ছেলে যখন বাড়িতে বসে বসে পড়ে, একজন আলেমের দাম আবেদের চাইতে বেশি, যেমন আমি নবী মুহাম্মদের দাম সাধারণ মানুষের চাইতে। তাহলে কোরআনের পক্ষে খরচ কম হবে না বেশি? এই জন্য স্বর্ণের দাম সবচেয়ে কম। 1 মণ লোহা যা দাম, স্বর্ণ ইত্যাদি দাম আরো। লোহা পরিমাণে 1 মণ, আর স্বর্ণ ইত্যাদি ছোট সাকক দাম কার বেশি? স্বর্ণের যদি এত দাম হয়, স্বর্ণের চাইতে কোটি কোটি গুণ দাম হচ্ছে কোরআনের। এজন্য আল্লাহ বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, আমি উপদেশ গ্রহণের জন্য ওই কোরআনকে সহজ করেছি। ফাহাল মিন মুদ্দাকির, আসুন আমরা কোরআন বুঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। যিনি হাফেজ হয়েছে তাকে সম্মান করব, যাকে মাদ্রাসা দিয়েছি প্রতিনিয়ত মাদ্রাসা পাঠাবো, সন্তানদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, শিক্ষকদের খোঁজ খবর নেব, তাদেরকে মাঝে মধ্যে দাওয়াত করিয়ে আতিথেয়তায় আপ্যায়ন করাবো, পারবো তো ইনশাআল্লাহ। এতে আমাদের বলা লাগতো না যে হুজুর আরো বাড়তি গেল। নোয়াখালীর কথা আছে, কদু গাছের গোড়া থানি দিলে, কদু গাছের গোড়া থানি দিলে আঘাত বল হয়, মানে আঘাত হরিয়ে কি কথা কথা। গাছের গোড়া থানি দিলে, গাছের গোড়া থানি দিলে আঘাত
বলাই আমরা উস্তাদের তদারকি করি দেখবেন হুজুর আল্লাহ দিকে খেয়াল রাখেন কথা কল লাগতো না আফসাসে খেয়াল রাখবো থাকবে কি রাখবে না এই জন্য এই মাদ্রাসার দিকে আমরা কে কে খেয়াল রাখবো মা বোনের হাত তোলা দরকার নাই পুরুষের তোলে আমরা খেয়াল রাখবো তো ইনশাল্লাহ এবং আমাদের এই মাদ্রাসার হাফেজ সাহেবের নাম কি বাড়ি কোথায় কোম্পানিগঞ্জ হাসান মাহমুদ মানুষ ছোট হইলে কি আলহামদুলিল্লাহ কি মজবুতি আছে না নাই এটা আমাদের নোয়াখালী ভাষা করে ডাইনা মরিচ গিয়া গিয়া মরিচ ছোট হইলে কি পবিত্র গরম আছে আল্লাহ পাক তার দ্বারা কোরআনের খেদমত নিবেন ইনশাআল্লাহ আর হাদিসের একটা টুকরা বলে শেষ করছি আল ইলমু সালাসা আল ইলমু এলেন কয় প্রকার আয়াতুন মুহকামাতুন সুন্নাতুন কায়েমাতুন ফারিদাতুন আদিলা কোরআনের আয়াত কোরআনের এলেম হাদিসের এলেম ফিকহের এলেম এর বাহিরের যত এলেম আছে সব অতিরিক্ত এই অতিরিক্ত এলেম মূল এলেমের সাথে যোগ হইয়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি ওয়া কিনা আযাবান নার আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই অভিভাবকদেরকে মাদ্রাসার প্রতি এক নজর রাখা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে ভালোভাবে পড়ালেখা করাবা ভর্তি করাবা আন্তরিকভাবে দেখাশোনা করার তৌফিক দান করুন আমিন আরো বেশি বেশি হাফেজ জন এখান থেকে বাইরে হতে পারে আল্লাহ পাক এই প্রতিষ্ঠানকে কবুল করুন আমিন আমিন বলেন না আমাদের যাদের আব্বা আম্মা আত্মীয় স্বজন কবরে চলে গেছে আল্লাহ তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন আমিন যারা এই প্রতিষ্ঠানকে ভালোবাসেন আল্লাহ তাদেরকেও ভালোবাসবেন আসুন আমরা দ্বীনের পক্ষে কোরআনের পক্ষে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার জন্য কোরআনের সমাজ বিনির্মাণে আমরা এই প্রতিষ্ঠানকে ভালোবাসবো সবাই বলে আমিন ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু